নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকেরও একটা নতুন রেসিপি শেয়ার করব। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখানে কয়েকটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি আর অল্প একটু জিরে নিয়ে নিয়েছি। তো শুকনো লঙ্কাটা আগে একটু ভেজে নিচ্ছি, কেন শুকনো লঙ্কাটা ভাজতে একটু দেরি হয়, জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো সেই জন্য শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে জিরেটা দিয়ে দেবো। জিরেগুলো দিয়েও খুব ভালো করে একটু ভেজে নেব। জিরেগুলো দিয়েছি, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশি কিন্তু লাল করে ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, জিরেগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে, জিরে শুকনো লঙ্কা। এবার আমি অন্য পাত্রে একটা ঢেলে রাখছি। তো বন্ধুরা, আমি এখানে একটু বেসন নিয়ে নিয়েছি, দেখুন পরিমাণ মতো যতটা লাগবে আমি বেসন নিয়ে নিয়েছি। বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে বেসনটা আগে একটু শুকনো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব লবণটা। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘনত্বে ব্যাটার তৈরি করে নেব। খুব পাতলা করে ব্যাটারটা করব না, একটু ঘন করেই করব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে ব্যাটারটা তৈরি করবো আর খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নেব। যত ভালো ফেটানো হবে কিন্তু তত ফুলবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব নিরামিষ আলুর চপ। তো বন্ধুরা, একদম দোকানের মতো মুচমুচে কিন্তু নিরামিষ চপ আমি বাড়িতে আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি বেসনটা আর ফেটিয়ে। তারপরে দেখুন বন্ধুরা, এখানে আমি 4টে আলু খোসা সমেত কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মেখে নেব, একদম কিন্তু মিহি করে মাখবো না, একটু দানা দানা থাকবে, ঠিক সেইভাবে মেখে নেব, তবেই কিন্তু আলু চপ খেতে ভালো লাগে। আলুর পুর কিন্তু বন্ধুরা যত ভালো করে তৈরি করা হবে, আলুর চপগুলোও কিন্তু খেতে অসাধারণ হয়। তো চেষ্টা করবেন আলুর পুরটা ভালো করে তৈরি করার। তো আমি কিভাবে কি মশলা দিচ্ছি আপনারা অবশ্যই প্রথম থেকে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু আমি এইভাবে মেখে নিয়েছি, খুব মিহি করে মাখিনি। এবারে আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে সরিষার তেল দিয়ে দিয়েছি অল্প করে। তেলটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদাটা প্রথমে একটু ভাজা ভাজা করে নেব। এই সময় কিন্তু আঁচটা কমিয়ে রাখতে হবে একদম। তো দেখুন বন্ধুরা, আদাটা কিন্তু একদম অল্প আঁচে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব আলু, সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে খুব ভালো করে আমি আদার সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আগে। তো বন্ধুরা, এবার আমি এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো, যেমন স্বাদ মতো লবণ, একটু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আগে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে কিন্তু অল্প আঁচে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে।
তো দেখুন বন্ধুরা খুব উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা, যে মশলাগুলো ভেজেছিলাম সেইগুলোই গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কসুরি মেথি, মেথিগুলো একটু হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি চিনে বাদাম, আমি নোড়া দিয়ে একটু ভেঙে ভেঙে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা নিরামিষ চপে কিন্তু এই মশলাগুলো দেওয়ার চেষ্টা করবেন। আলুর পুর যত কিন্তু ভালো বানানো হবে, টেস্টি করা হবে, চপগুলো কিন্তু খেতে খুব ভালো হয়। তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে আমি যেভাবে চপগুলো বানাচ্ছি এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। দারুণ কিন্তু খেতে হয় আর খুব টেস্টি হয়। এইভাবে আমি কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু অল্প আঁচে বেশ নাড়াচাড়া করে মশলাগুলো আলুর সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছিলাম। তারপর নামাবার আগে কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছি, গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কিন্তু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আলুর পুরটা কিন্তু একদম বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে, কড়া থেকে উঠে আসছে। তো দেখুন বন্ধুরা আলুর পুরটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আলুর পুরটা হয়ে গেছে, এবার আমি আলুর পুরটা তুলে নেব। তো বন্ধুরা আলুর পুরটা কিন্তু আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা এবার এর থেকে আমি গোল গোল যতগুলো হয় লাড্ডু করে নেব। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু এইভাবে গোল গোল লাড্ডু করা হয়ে গেছে। এবার আমি এইগুলো তৈরি করে নেব। তার জন্য আমি একটা পলিথিন নিয়ে নিয়েছি আর একটা লাড্ডু এই পলিথিনের মধ্যে রেখে দেব। দেখুন বন্ধুরা দিয়ে একটা গ্লাসের উল্টো দিক দিয়ে আমি এইভাবে একটু চেপে চেপে যেভাবে দোকানে তৈরি করে ঠিক সেইভাবেই তৈরি করে নিচ্ছি চাটকা মতো। তো দেখুন বন্ধুরা একটা কিন্তু তৈরি করা হয়ে গেল। দেখুন এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। তারপর বন্ধুরা বেসনটা কিন্তু আমি খুব ভালো করে আগে থাকতে একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে অল্প করে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু বেশ ভালো মুচমুচে হবে। আরও খুব ভালো করে একটু ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি। এবার আমি এগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালোভাবে কিন্তু আমি গরম করে নিয়েছি। এবারে আমি দেখুন বন্ধুরা ব্যাটারের মধ্যে যে আলুর পুর তৈরি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এবার আমি এইভাবে বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর দেখুন বন্ধুরা তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে আমি উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু মুচমুচে করে বেশ সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে চপটা। তো একটা চপ তো ভাজা হয়ে গেল, দেখুন কত সুন্দর দেখতে লাগছে।
আমি আবারও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। তো আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।